হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি জানো শেয়ার কি? শেয়ার কোথায় কেনাবেচা হয়? সূচক কি? বুল মার্কেট কি এবং বিয়ার মার্কেট কি? শেয়ার কিভাবে কেনাবেচা হয়? ইন্ট্রাডে ট্রেডিং অথবা মার্জিন ট্রেডিং কি? কিংবা মার্কেট ক্যাপিটালাইজেশন কি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। টুডেজ সাবজেক্ট ইজ ইকোনমি অ্যান্ড টুডেজ টপিক ইজ শেয়ার মার্কেট। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। সূচ থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত বিক্রি হয়, তাহলে শেয়ার হবে না কেন? শেয়ার কি, কেন? মাধ্যমিকে তোমাদের পার্টনারশিপের অঙ্কগুলোর কথা মনে পড়ে? ওই যে কয়েকজন বন্ধু মিলে ব্যবসা শুরু করলো এবং তাদের মূলধনের অনুপাত 2:3:4। দেখো, যে কোনো কোম্পানি চালাতে প্রচুর টাকা লাগে, কারণ জমি কিনে কারখানা তৈরি করা থেকে শুরু করে কাঁচামালের আমদানি ইত্যাদির জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, অত টাকা তো ব্যাংক কাউকে মুখ দেখে ধার দেবে না। সবাই তো আর টাটা বিড়লা আমদানি আদানি নয়। তাহলে উপায় কি? পাবলিক আছে যে, সকলে মিলে চাঁদা তুলে কোম্পানিকে দেবে। তাহলে পাবলিকের লাভ কোথায়? ওই যে কোম্পানি 3 মাস অথবা বছরের শেষে যা প্রফিট বা লাভ করবে, তার অংশীদার হবে শেয়ার হোল্ডারেরা। অর্থাৎ কোম্পানির ডিরেক্টরদের পাশাপাশি সাধারণ জনগণও, সাধারণ পাবলিকও বা আম আদমিও যারা শেয়ার কিনেছে, এই লভ্যাংশকে বলে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড কাকে বলবো? ডিভিডেন্ড হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বা লভ্যাংশ। নেক্সট প্রশ্ন হচ্ছে, শেয়ার কোথায় কেনাবেচা হয়? যেরকম প্রেমের বাজারে প্রেম কেনাবেচা হয়, সেরকম শেয়ার বাজারে অবশ্যই শেয়ার কেনাবেচা হবে। প্রায় সমস্ত মেট্রো শহরে শেয়ার বাজার আছে, যদিও বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটি বেশি গুরুত্বপূর্ণ। এর সূচকের ওঠানামার ওপর অনেকের কিন্তু রুজিরুটি বা ডেইলি ইনকাম নির্ভর করে। এবার প্রশ্ন হচ্ছে, সূচক কি? সূচক কি জানার আগে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন সম্পর্কে জানতে হবে। মার্কেট ক্যাপিটালাইজেশন কি? ধরো তোমার একটি কোম্পানি আছে যার শেয়ার সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর অনুমোদন পাওয়ার পর বাজারে কেনাবেচা করছে। ধরো মোট 5,000টি শেয়ার রয়েছে এবং প্রতিটি শেয়ার 10 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে তোমার কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 5,000 × 10 অর্থাৎ 50,000। 5,000 × 10 অর্থাৎ 50,000 টাকা। এটা হচ্ছে তোমার কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। এই মার্কেট ক্যাপিটালাইজেশন যার যত বেশি শেয়ার বাজারে বা অর্থনীতিতে, সে তত বেশি বড় লোক বা সে তত বড় হনু। বম্বে স্টক এক্সচেঞ্জে 30টি বড় বড় কোম্পানির অর্থাৎ যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি, এদের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন যোগ করা হলো। ধরো সেটি হলো 10,000 টাকা। এটি হলো সূচক, যা বম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সেক্স বা সেন্সিটিভ ইন্ডেক্স নামে পরিচিত। এবার আগামীকাল শেয়ারের দাম হেরফের হয়ে সেই 30টি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হয়ে দাঁড়ালো 10,500 টাকা, অর্থাৎ 5% বাড়লো। তাহলে এই সূচকটিও কিন্তু বেড়ে দাঁড়ালো। এইভাবে প্রতিদিন সূচকের ওঠানামা দেখে বুঝতে পারবে যে শেয়ার বাজার কেমন চলছে। সূচকটি অনেকটা বাড়লো, আমরা সেই বাজারকে বলবো বুল মার্কেট। যদি সূচকটি বেড়ে যায় তাহলে তাকে বলবো বুল মার্কেট। এবং
এর উল্টোটা হলে, অর্থাৎ যদি সূচকটি কমে যায়, তাহলে তখন তাকে বলবো বিয়ার মার্কেট। বম্বে স্টক এক্সচেঞ্জ যেমন 30টি বড় বড় কোম্পানি নিয়ে তৈরি হয় সেন্সেক্স, তেমনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 50টি বড় বড় কোম্পানির শেয়ারের ওপর ভিত্তি করে সূচক তৈরি হয় এবং যার নাম হলো নিফটি বা ন্যাশনাল 50। এবারে প্রশ্ন হলো, শেয়ার কিনতে কি তাহলে আমাকে শেয়ার বাজারে যেতেই হবে? প্রশ্নের উত্তর হলো না, কারণ আজকাল অনলাইনে শেয়ার কেনাবেচা বেশি হয়। কিভাবে না, ব্রোকারেজ ফার্মস যেরকম আইসিআইসিআই ডাইরেক্ট, জিরোদা, কোটাক সিকিউরিটিস, ইন্ডিয়া ইনফোলাইন ট্রেডার বা বিনিয়োগকারী পাবলিকের থেকে দালালি নিয়ে অর্থাৎ ব্রোকারেজ নিয়ে সাধারণ জনগণকে ঘরে বসে শেয়ার কেনাবেচার সুযোগ করে দেয়। এবার প্রশ্ন হলো, শেয়ার কিভাবে কেনাবেচা হয়? যারা শেয়ার কিনতে চায় তারা একটি দাম হাঁকে, এটিকে বিড প্রাইস বলে, বিআইডি, বিড প্রাইস। যারা শেয়ার বেচতে চায় তারাও একটি দর হাঁকে, যেটিকে বলা হয় অফার প্রাইস। অর্থাৎ শেয়ারগুলি নিলামে ওঠে। সাধারণত টোটাল বিড কোয়ান্টিটি এর চাইতে যদি টোটাল অফার কোয়ান্টিটি এর দাম বেশি হয় তাহলে শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়, আবার উল্টোটা হলে শেয়ারের দাম পড়ে যায়। এখানে চাহিদা যোগান রয়েছে, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বিষয় রয়েছে। তবে কি না শেয়ার বাজারে বড় বড় দালালরা বা ব্রোকাররা নিয়ন্ত্রণ করে, তাই অনেক সময় দাম বাড়তে গিয়েও সেরকম বাড়ে না এবং কমতে গিয়েও কমে না। একবার শেয়ার কিনে তুমি যখন খুশি বেচতে পারো, যদি সম্পূর্ণ টাকা দিয়ে এটি কেনো। মানে কি, নিজের সম্পূর্ণ টাকা না থাকলেও শেয়ার কেনা যায়? হ্যাঁ, যায়। এই উপায়কে মার্জিন ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিংও বলা হয়। ধরো 500টি শেয়ার তুমি কিনতে চাও এবং প্রতিটির মূল্য 100 টাকা, তাহলে মোট শেয়ারের মূল্য হলো 500 × 100 অর্থাৎ 50,000 টাকা। কিন্তু তোমার কাছে রয়েছে মাত্র 2000 টাকা। এইবার তোমার দালালটি 3 গুণ অবধি লিভারেজ দিয়ে তোমাকে 3000 টাকা সাহায্য করলো। বাকি যে 3000 টাকা তোমাকে সাহায্য করলো সেটা তোমাকে ধার দিল। দিনের শেষে সেই শেয়ারগুলি তুমি 120 টাকা করে বিক্রি করলে মোট হয় 500 × 120 অর্থাৎ 60,000 টাকা, 60,000 রুপিস। তাহলে তোমার লাভ হলো 10,000 রুপিস। এই 10,000 রুপিস থেকে দালাল তার দালালি মারফত কিছু নিয়ে নিজের পকেটে পুরবে এবং এবারে যদি তোমার ক্ষতি হতো তাহলে তোমার সেই 3000 টাকা থেকে ক্ষতি ও দালালি কেটে বাকিটুকু তুমি ফেরত পেতে। শেয়ার বাজারে ইন্ট্রাডেতে তুমি আগে শেয়ার বেচে পরে কিনতেও পারো। এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, ফাটকাবাজিতে সবই সম্ভব। এটিকে বলে শর্ট সেল। ধরো তোমার মনে হলো আজকের দিনে বাজার খারাপ, শেয়ারটির দাম দিনের শেষে পড়ে যাবে, কাজেই দিনের শুরুতে তুমি মার্জিন ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং করে তুমি সেই শেয়ারটি বেচে দিলে। পরে সেই ওপেন পজিশনগুলি পরে কিনে নিলে দাম কমে, অর্থাৎ যখন দিনের শেষের দিকে দামটা কমে গেল তখন তুমি আবার সেই ওপেন পজিশন থেকে তুমি শেয়ারটি কিনে নিলে। এতে তোমার কাছে শেয়ার এলো না ঠিক, শুধু দামের হেরফের, তুমি টাকা কমিয়ে নিলে আর তোমার দালাল লিভারেজ নিয়ে নিজেও কিছু টাকা করে নিল। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next.
Keep watching, keep sharing, keep studying. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.